হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তার কারণ আমার শাশুড়ি মায়ের শরীরটা আগে থেকে অনেক অনেক ভালো হয়ে গিয়েছে। আজকে সারাদিন মাকে মাসাজ করে দিয়েছিলাম, তারপরে নুনের পুটলি করে সেঁক দিয়েছিলাম, অনেকবার করেছি, প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর করে দিয়েছি, যার জন্য মা অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। আগে তো হাঁটতেই পারছিল না, এখন হাঁটতে পারছে, হাত মুঠো করতে পারছে, তো অনেকটাই সুস্থ আছে। আর মায়ের রিপোর্ট এসছে, সব কিছু নর্মাল আছে, শুধু আরএ ফ্যাক্টরটা একটু বেশি আছে আর হিমোগ্লোবিনটা কম আছে। এখানে দেখো, বাবা কালকে বাপের বাড়িতে যাব, তাই বাবার কারখানা থেকে রুটি, বিস্কুট এগুলো এনে দিয়েছে। আর সকালবেলা আমি আর তোমাদের দাদাভাই একসাথেই এসেছি, একই ট্রেনে। ও ডিউটিতে চলে গিয়েছে, আমাকে গাড়িতে তুলে দিয়ে, আর আমি বাপের বাড়ি চলে এসেছি। এখন ভোটের ডিউটি, তো ওর প্রচুর চাপ আছে, যার জন্য ও আসতে পারবে না। এখানে দেখো, আমি ট্রেন থেকে নেমে বসে আছি অটোর জন্য। অনেক আগেই চলে এসেছিলাম, আর আমিও এসেছি, তার কিছুক্ষণ আগে অটো ছেড়ে দিয়েছে। তারপরে অনেকক্ষণ পরে অটো এসেছে, অটো আসলে অটোতে উঠেছি। আর আস্তে আস্তে আমার হঠাৎ করে ব্যাগটা ছিঁড়ে গিয়েছে, মানে আমার হাতে যে ব্যাগটা ছিল সেটা ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক করে আর কি নিয়ে এসেছি। ট্রেনে একটা ব্যাগ দেখছিলাম যেটা বেশ পছন্দ হয়েছিল, তবে অনেকটা এক্সপেন্সিভ, মানে বলছে 550 টাকা না এরকম একটা বলছিল। তো যাই হোক, ব্যাগটা বেশ দেখতে সুন্দর, অনেকটা বড়, আর আমার কাছে অতটাও টাকা ছিল না। তোমাদের দাদাভাই সাথে থাকলে তাও একটা নেওয়ার চান্স ছিল। তো যাই হোক, আর নেইনি, যে ওইভাবেই আর কি ব্যাগটা নিয়ে চলে এসেছি। বাড়ি গিয়ে একটা ভালো ব্যাগ কিনতে হবে। এখানে দেখো, অটোতে উঠে পড়েছি। অটোতে তেমন লোকজন ছিল না, আমি আর একটা দাদাভাই ছিল, আর হচ্ছে আমার মেজো জেঠুর ছেলে, ও কোথা থেকে এসেছে জানি না, ও একসাথে আমরা সবাই বাড়ি এসেছি। এখানে আমাদের বাড়ির মানে কিছুক্ষণ অটো স্ট্যান্ড থেকে আমাদের বাড়িতে আসতে বেশিক্ষণ সময় লাগে না, 20 মিনিট মতো সময় লাগে, এরকমই হবে, 20-22 মিনিট লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাজার থেকে আমাদের বাড়ি বেশিক্ষণ না, হাতে গুনতে মানে হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট মতো হয়তো লাগতে পারে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও আমার বাড়িতে চলে এসেছি। অনেক দিন পর বাপের বাড়িতে যাচ্ছি। অনেক দিন পর বলতে সেই বিয়ের অষ্টমঙ্গলায় এসেছিলাম, তারপর থেকে তো আমার আসাই হয়নি। মামার বাড়ি গিয়েছি এর মাঝখানে অনেকবার, কিন্তু বাপের বাড়ি আসা হয়নি, যেহেতু অনেকটা দূর, সেই জন্য আর বাপের বাড়ি আসতে গেলে মানে আসবো চলে যাব এরকম বিষয়টা থাকে না, আসলে থাকতে হবে, অনেকটা দূর। আর তোমাদের দাদাভাই তো থাকার, ওর তেমন ছুটি তো বিশেষ একটা পাই না যে হলো থাকবো বা কিছু। তো যাই হোক, এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি চলে এসেছি। আমার ভীষণ আনন্দ হচ্ছে, মানে এই যে একটা অনুভূতি, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এখানে দেখো, এসেই দেখি আমাদের উঠোনে বৌদি ভাইরা ধান নেড়ে দিয়েছে, আর ঠাম্মি ঢুকছে। ঠাম্মিও আমার সাথে এসেছে, আর ঠাম্মি তো ভুলে যায় বারবার, আমাকে দেখছে, দেখে বলছে তুই কবে বিয়ে করলি, কি কবে বিয়ে হলো, এরকম একটা ব্যাপার। তো এসে দেখো, হাত মুখ ধুয়ে মাথায় ভালো করে তেল দিয়েছিলাম, তেল দিয়ে স্নান করে নিয়েছি। আর মাও স্নান করা হয়নি মার এখনও, মা করবে, আমার পরেই করেছে। আর দেখো, আজকে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ ছিল, সেই জন্য সয়াবিন আলু পটল দিয়ে তরকারি করেছে, আর বরবটি আর আলু ভাজা করেছে, আর উচ্ছে আলু সেদ্ধ করেছে, একটু শসা কেটেছিল। আর এত পিঁপড়ে হয়েছে না, সে বলার মতো না, প্রচণ্ড পিঁপড়ে হয়েছে, মানে গরম পড়েছে। যাই হোক, এখানে দেখো, ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, 4-4:30 বাজে, মানে রোদ কমে গেলে। আমার মা প্রতিদিন হাঁটতে যায়, মানে আমার মা এই হাঁটা স্টার্ট করেছে 1 সপ্তাহ মতো হচ্ছে। তো মায়ের সাথে আমিও বিকেলবেলা হাঁটতে গিয়েছিলাম, মা আর আমি অনেক গল্প গুজব করেছি। আমাদের বাড়ির সামনেই রাস্তাটাতেই হেঁটেছি, বেশ 6-7 পাক মতো হেঁটেছি। আর দেখো, হাঁটতে গিয়ে পাশ দিয়ে, রাস্তার পাশে যে আম গাছ ছিল, সেখান থেকে একটা আম পড়েছে, আর এইটুকু আম আমার ওই বাড়িতে আমার শ্বশুরমশাই কিনে আনেন, তো মা নিচ্ছিল না, তাই বললাম নাও না, তাই নিয়েছে আর কি। মানে ওরা নিতে চায় না, ওরা মানে একটু বড়োই, যেহেতু অনেক গাছ আছে, তো
আমাদের এইটুকু তাই আমরা কিনে খাই। তো যাই হোক, দেখো হেঁটে এসে মাও স্নান করে নিয়েছে একেবারে, আর আমিও স্নান করে নিয়েছি। আর ভোটের জন্য আমার বাবা আজকে গাড়িতে উঠেছে, বাবা কালকে চলে আসবে। আর এখানে দেখো ভাই বাজার করে এনেছে, যেহেতু আমি রুটি খাবো তো ও আটা টাটা সব কিছু কিনে এনেছে। আর এখানে হাসি ঠাট্টা মজা হচ্ছে। এই যে ও আটা ঢালছিল, আর আমি আমার খিদে মতো একটু পেয়েছিল, সেই জন্য আমাদের বাড়ির গাছের কলা মা দিয়েছে, এক কাঁদি পেড়েছিল, ভীষণ মিষ্টি, মানে কোনো সার ছাড়া এত সুন্দর কলাগুলো, খুব টেস্টি, খুবই টেস্টি। মানে যতবারই আমাদের বাড়িতে কলার কাঁদি পড়েছে আমরা মানে মা কোনো সার বা তেল স্প্রে করা কিছুই করিনি, তাই এত সুন্দর বড় বড় হয় আর খুব মিষ্টি হয় খেতে। তো যাই হোক, এখন মা রান্না করবে, যেহেতু ভাই কালকে সকালবেলা কাজে যাবে আর সকালে উঠেই রান্না করাটা ইম্পসিবল ব্যাপার হয়ে যায় মার কাছে, সেই জন্য মা রাতে করে রেখে দেয়, সকালে শুধু একটু গরম করে ওকে দিয়ে দেয়, মানে সকালের ব্রেকফাস্টটা ও কাজে গিয়ে যাতে করে নিতে পারে। এখানে দেখো এখন মায়ের সাথে বসে বসে গল্প করব, এটাই কাজ। অনেক দিন পর এসেছি, অনেক জমানো কথা আছে। তার ভিতরে শাশুড়ি মায়ের কাছে অনেকবার ফোন করেছিলাম, মা এখন একটু ভালো আছে আগের থেকে অনেক। তোমাদের দাদাভাইও আছে, আমার শ্বশুরমশাইও আছে বাড়িতে, শ্বশুরমশাই কাজকর্ম করে দিচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিও তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।